আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। দেখতে পেরেছেন, গত 6 মে 2025 আমার উপর এই ট্র্যাজেডিটি ঘটেছিল। আমি খুব বিশ্রীভাবেই পড়ে গিয়েছিলাম। আসলে আগেই বলেছি, বিপদ বলে কয়ে আসে না। এটি হচ্ছে 4-5 দিনের পরেই আমার 4-5 দিনের মধ্যে এই অবস্থা হয়ে গিয়েছে। পুরো পাটি একদম বাজে রকমের আকার ধারণ করেছে। আর যখন আমি একটু হাঁটার চেষ্টা করছি, পরবর্তীতে আমার পাটি আরও অনেক ফুলে গিয়েছিল। পাটি আসলে কেউ যদি আমাকে যারা আমাকে মন থেকে ভালোবেসেছে, মন থেকে পছন্দ করতো, একমাত্র তারাই আমার সেই ব্যথার অনুভবটি পেয়েছে। আসলে আমার কেমন খারাপ লাগছিল বা কেমন যন্ত্রণা ভোগ করছি, একমাত্র শুধু তারাই বুঝতে পারবে। আর যারা আমাকে মন থেকে পছন্দ করে না, তাদের থেকে এটি শুধু জাস্ট একটি নাটক মনে হবে। নাটক ছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটাহাঁটি করার কারণে আমার পাটি কী পরিমাণ ফুলে গিয়েছে। নিচ পর্যন্ত আমার পাটি যতটুকু না, তার চাইতে বিশাল আকার ধারণ করেছে আমার পাটি। আপনারা আসলে আমি এই ফুটেজগুলো রাখার কারণ হচ্ছে, ঘটনা ঘটে অনেক সময় ফুরিয়ে যায়, যখন ভালো হয়ে যায় পরবর্তীতে আর তেমন একটা কারো মনে থাকে না। কিন্তু এটি সারা জীবন মনে থাকার জন্য আমি আসলে এটি করেছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফোলা চলে এসেছে আমার পায়ের মধ্যে। আর যেগুলো ঠোসা উঠেছিল, সেগুলোকে আমি ছোট একটি গাছের কাঁটার সাহায্যে ফাটিয়ে দিচ্ছিলাম এবং প্রচুর পরিমাণে পানি ঝরছিল। আর এই মেডিসিনটি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটি মলম, এটি লাগিয়েছিলাম। কিন্তু এই যে এটি একদিন রাতের ঘটনা, এই জায়গায় আমার আরেকটি পায়ে ধাক্কা লেগে প্রচণ্ড পরিমাণের জখম হয়ে গিয়েছে আরও মর্মান্তিকভাবে। এখানে যখন আমি বার্নাল ক্রিমটি দেওয়ার পর আমার এই অবস্থা হয়ে গিয়েছে। ভেতরে এই বার্নালের কারণে আরও গাঢ়ভাবে ক্রিমটি আটকে আছে, কোনোভাবেই সরছিল না। আর এরই মাঝে আমার খুব শখ হয়েছিল, সকলেই কাঁচা আমের আচার নিচ্ছে। তাই আমি আমার আম্মিকে বলছিলাম, আমি একটু আচার নিলে হয়তো বা ভালো হতো। সবার আচার নেওয়া হয়ে যাচ্ছে, একমাত্র ঘরে আচার নেওয়া হয়নি। আমার আম্মি বলছে, তোর এই অবস্থার মধ্যে কিভাবে আচার নিবি? আমি তো বুঝতে পারছি না। আমার বলতেও তো অসহ্যকর লাগছে, এটি বলছিলেন। তবু আমি বলছি, আপনারা সবাই আমাকে হেল্প করলে হয়তো বা আমি জাস্ট চুলায় বানিয়ে দিতে পারবো। তাই আম্মি অনেক কিছুই আমাকে তৈরি করে দিয়েছেন। সাথে আমাদের একজন রিলেটিভ আপু ছিল, উনিও সাহায্য করেছে। আর ওনার মেয়েও হেল্প করছিল। এখানে 4-5 জন অনেক হেল্প করেছে। বিশেষ করে আমার আম্মি প্রচুর পরিমাণ, উনি তেমন করতে পারে না, তবুও উনি প্রচুর পরিমাণ কষ্ট করেছেন এই আচারগুলো নিতে। জাস্ট আমি চুলায় রান্না করার সময় বসিয়ে দিয়েছি, তেল দিয়ে যা যা মশলা উপাদান অন্যান্য আচারের মধ্যে যা দেওয়া হয় তাই দিয়েছি। আর বিশেষ করে বলছি, আর এটি আমাকে দেওয়া হয়েছে, আমি এই বয়ামটার মধ্যে আচার রাখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর দেখতেও সুন্দর লাগে তাই। আর পরবর্তী অবস্থা দেখতে পাচ্ছেন, এটি ইনফেকশন আকার ধারণ করেছে। তাই 7 দিন পর আমাকে আবার ডাক্তার দেখানো হয়েছিল, অন্য আরেকটি বার্নালের এটি ডাক্তার দেখিয়েছে। আর এরপর উনি যখন ড্রেসিংয়ের কথা বলছে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে নিজে চেষ্টা করছি এটা ক্লিন করার। দেখছি এটি মারাত্মক আকার ধারণ করেছে। আসলে ভেতরে পচনের অবস্থা। আমি যখন নেড়ে দেখলাম, দেখতে পাচ্ছেন, এরপর দিন তো আমাকে জোরপূর্বক ড্রেসিং করানোই হয়েছে। অনেক কষ্ট পেয়েছি। একমাত্র যারা আমার আপন মানুষ, তারাই আমার কষ্টের অনুভূতিটি গ্রহণ করতে পেরেছে। তারা অনুভব করেছে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি। আর আমার হাবি তো আছে আমার সাথে, প্রতিটি কষ্টের দিনে সব সময় আমার সঙ্গেই থাকেন। উনি কোনো বিপদে আমাকে একা ছাড়েন না। আর আমার আম্মির কথা না বললেই নয়। আমার আম্মি আমার জন্য আরেকজন মা,
আমার জন্মদাত্রী মায়ের পরে উনিও আমার মা। এই যে দেখতেই পাচ্ছেন এই কাঁঠালগুলো, আমি শক্ত কাঁঠাল পছন্দ করি। আমাকে আমার আম্মি এগুলো খাওয়ার জন্য দিয়েছিল এই অসুস্থতার মাঝে। আর পরবর্তীতে এগুলো হচ্ছে দুপুরের খাবার। আসলে আমি প্যারালাইসিস রোগীর মতো হয়ে গিয়েছিলাম, হাঁটাচলা একদমই করতে পারছিলাম না। আসলে যার সাথে হয় দুর্ঘটনা শুধু সে বোঝে, তার আশেপাশের মানুষরা তেমন বোঝে না। আর যদি তারা অপছন্দনীয় ব্যক্তি হয় তাহলে তো জীবনেও কখনোই বুঝতে পারবে না, ওদের কাছে সব কিছুই নাটকের মতোই মনে হবে। এরপর এই ইনফেকশনের পর আমাকে ড্রেসিং করানো হয়েছিল। আর আমার আম্মিকে হাজার হাজার কোটি কোটি দোয়া করি যাতে আমার আম্মি আরও অনেক বছর বেঁচে থাকুক। আমাকে এই অসুস্থতার মাঝে তার নিজ সন্তানের মতো যত্ন করেছেন, একটু অবহেলা করেননি। আমার মা আমার পাশে থাকলে, আমার আম্মু পাশে থাকলে যেভাবে আমাকে যত্ন নিতেন ঠিক সেরকম ছোটো বাচ্চার মতোই যত্ন করেছেন। কারণ আমার বাবা মারা আমাকে অনেক যত্ন করে আদর করে বড় করেছে। এগুলো যারা দেখেছে শুধু তারাই বুঝতে পারবে, আর কেউ না। আর দেখতেই পাচ্ছেন এক একটি ওষুধের পাওয়ার কীরকম। আমি আমার লাইফের নাফাতে যে 1000 পাওয়ার থাকে একটি নাফা ট্যাবলেটে, সেটি সেদিনই দেখেছি। এখানে এর আগে আর এই দুটি অ্যান্টিবায়োটিক দিয়েছিল। আর নাফা 1000 পাওয়ার যেটা দিনে 3টি করে খেতে হয়। আর এগুলো তো ডেলি প্রতিদিন সকাল আর রাতে 2টি করে অ্যান্টিবায়োটিক নেওয়া লাগে। আর এই মেডিসিনটিও টোটাল আমার কাছে প্রায় বলতে গেলে 4500 পাওয়ারের মতো ওষুধ আমার শরীরে খেতে হতো। আর দেখতে পাচ্ছেন এই যে এই নাপাটি নাকি 1000 পাওয়ার, যা আমার লাইফে আমি জাস্ট ফার্স্ট টাইম দেখেছি। আমার লাইফে আমি কখনোই দেখিনি। এই বিপত্তি হওয়ার কারণে এই ওষুধটা দেখা হয়ে গেল। এগুলো খাওয়ার পর এক প্রকারের আমার ব্রেনে অনেকখানি এফেক্ট পড়েছে। এগুলোর মাত্রা অতিরিক্ত অনেক পাওয়ারফুল মেডিসিন, যার কারণে আমার মানসিক সমস্যাও হচ্ছিল। আর সকলে সেটি বুঝতে পারে না। অনেকেই আছে আপনার আশেপাশে যারা আপনার কষ্টটা অনেক গভীর থেকে অনুভব করবে, আর অনেকের কাছে এটি জাস্ট একটি নাটক মনে হবে। এতটুকুই, বিপদে না পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না কে আপনার আপন আর কে পর। এই যে আমাকে এই গজ কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছে যাতে ফ্রেশ জায়গাটিতে পোকামাকড় না পড়ে। আর আমার পরের ব্লগগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার এই সকল ভিডিও ব্লগগুলো দয়া করে দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন।